এডুকেশন 24 ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ভিউয়ার্স, সাবস্ক্রাইব বাটনটি ওকে করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবে এবং অতি সহজেই তোমরা প্রস্তুত করতে পারবে। ভিউয়ার্স, পরিচালন আয় ব্যয় এবং অপরিচালন আয় ব্যয় দ্বারা বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর অঙ্ক করার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তাই শুরুতেই বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য শুরুতেই পরিচালন আয়, তা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়, তারপর অপরিচালন আয়, তা থেকে বাদ যাবে অপরিচালন ব্যয়। এই আয় ব্যয়গুলো সম্পূর্ণ 12 মাসের হতে হবে। 12 মাসের কম হলে হবে বকেয়া, 12 মাসের বেশি হলে হবে অগ্রিম। ভিউয়ার্স, এই পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় যত দ্রুত তোমরা শনাক্ত করতে পারবা, যত দ্রুত তোমরা এগুলো চিনবা, তত সহজেই তোমরা আর্থিক বিবরণী কিংবা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারবা। তাহলে চলো পরিচালন আয় ব্যয় এবং এই অপরিচালন আয় ব্যয়গুলা চিনে নেই। পরিচালন আয়: বিক্রয়, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবার হতে মুনাফা। পরিচালন ব্যয়: বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় ও ক্রয় সংক্রান্ত ব্যয়, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বীমা সেলামি, বিদ্যুৎ বিল, প্রদত্ত কমিশন, মেরামত খরচ, বিক্রয় পরিবহন, অফিস খরচ, মণিহারি, ডাক ও তার, প্যাকিং খরচ, ভ্রমণ খরচ, প্রদত্ত বাট্টা, অফিসের ভাড়া ইত্যাদি। এই খরচগুলোর যদি বকেয়া থাকে তাহলে যোগ করে দেখাতে হবে, আর যদি অগ্রিম থাকে তাহলে বিয়োগ করে দেখাতে হবে। পরিচালন ব্যয়: সম্পদের অবলোপন। পরিচালন ব্যয়: স্থায়ী সম্পদের অবচয়, যেমন ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতির উপর যদি অবচয় থাকে সেগুলো পরিচালন ব্যয়ে অন্তর্ভুক্ত করতে হবে। অবশ্য অবচয়ের পরিমাণটুকুই পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করবা। অনাদায়ী দেনা, তার সাথে যোগ হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাদ যাবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ভিউয়ার্স, চলো অপরিচালন আয় ব্যয়গুলা চিনে নেই। অপরিচালন আয় ব্যয়: অপরিচালন আয় শুরুতেই স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, উত্তোলনের সুদ, উপভাড়া, প্রদত্ত ঋণের সুদ, শিক্ষানবিশ সেলাম ইত্যাদি। অপরিচালন ব্যয়: স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি। ভিউয়ার্স, এই পরিচালন আয় ব্যয় এবং অপরিচালন আয় ব্যয়গুলো দ্বারা একটি বিশদ আয় বিবরণীর নমুনা ছক দেখি। চলো নমুনা ছকটি লক্ষ্য করি।
ভিউয়ার্স, বিশদ আয় বিবরণী নমুনা ছকটি 4টি ঘর, বিবরণ টাকার 3টি ঘর। শুরুতেই বিক্রয়। বিক্রয়ের সাথে যোগ হবে অলিখিত বিক্রয়, বিক্রয় যোগ অলিখিত বিক্রয়, তারপরে পাবো মোট বিক্রয়। এই মোট বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, তারপর পাবো নেট বিক্রয়। এই নেট বিক্রয় থেকে নেট বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট বিক্রয়। তাহলে বিয়াস চলো বিক্রিত পণ্যের ব্যয়গুলো আলোচনা করি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর পণ্য ক্রয়। ক্রয়ের সাথে যোগ হবে অলিখিত ক্রয়, তারপর আমরা পাবো মোট ক্রয়। এই মোট ক্রয় থেকে বাদ যাবে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, পণ্য উত্তোলন যদি থাকে, তবে মোট ক্রয় থেকে বাদ দিয়ে নেট ক্রয় নির্ণয় করব। ক্রয় সংক্রান্ত আরও কিছু খরচ আছে, যেমন মজুরি, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, পরিবহন খরচ, শুল্ক, জ্বালানি, নৌযান ভাড়া, বহন খরচ, কুলি খরচ ইত্যাদি। এগুলো হলো ক্রয় রিলেটেড খরচ। এই ক্রয় সংক্রান্ত খরচের যদি কোনো বকেয়া থাকে যোগ করে দেখাতে হবে, আর যদি অগ্রিম থাকে তবে বিয়োগ করে দেখাতে হবে। অবশেষে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ যোগ করলে আমরা পাবো মোট বিক্রিত পণ্যের ব্যয়। এই মোট বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য, তারপরে আমরা পাবো নিট বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিট বিক্রয় থেকে এই নিট বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করার পর আমরা পাবো মোট লাভ। মোট লাভের সাথে যোগ হবে পরিচালন আয়, যেমন প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা, চালানি কারবারের মুনাফা। তা থেকে বিয়োগ করব পরিচালন ব্যয়গুলা, যেমন বেতন, ভাড়া, প্রদত্ত কমিশন, মণিহারি, খাজনা ইত্যাদি। ভিউয়ার্স, পূর্বের স্লাইডে পরিচালন ব্যয়গুলো অনেক দেখিয়েছি। এই পরিচালন ব্যয়গুলো যদি কোনো একটি বকেয়া থাকে তাহলে যোগ করে দেখাতে হবে, আর যদি অগ্রিম থাকে তাহলে বিয়োগ করে দেখাতে হবে। অবচয়, অবলোপন, অনাদায়ী দেনা এগুলো পূর্বের স্লাইডে দেখিয়েছি। তাহলে পরিচালন ব্যয়গুলা বিয়োগ করার পর আমরা পাবো পরিচালন মুনাফা। ভিউয়ার্স, এই পরিচালন মুনাফার সাথে যোগ বিয়োগ হবে অপরিচালন আয় কিংবা অপরিচালন ক্ষতি। অপরিচালন আয়ের দফাগুলো দেখি। স্থায়ী সম্পদের বিক্রয়জনিত মুনাফা, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, উপভাড়া, শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ ইত্যাদি। তা থেকে বিয়োগ করব স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি। ভিউয়ার্স, অপরিচালন আয় অপেক্ষা যদি অপরিচালন ব্যয় কম হয় তবে এক্ষেত্রে অপরিচালন মুনাফা হবে, আর অপরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে যোগ করে নেট লাভ প্রস্তুত করব। যদি অপরিচালন আয় অপেক্ষা অপরিচালন ব্যয় বড় হয় সেক্ষেত্রে অপরিচালন ক্ষতি হবে, আর অপরিচালন ক্ষতি পরিচালন মুনাফা থেকে বিয়োগ করে নেট লাভ নির্ণয় করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।